সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দিনের চতুর্থ অনুষ্ঠানে। আজকে যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব সেটা হলো ফেব্রুয়ারি মাসের আপনার রাশি লগ্ন যখন কর্কট তার রাশিফল। দেখুন, রাশিফলের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু চিরস্থায়ী হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। মাসের শুরুতেই দেখা যাচ্ছে 1 তারিখে আপনার আয় ইনকামের ক্ষেত্রটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এই সময় পুরনো পাওনা গন্ডা আদায়ের জন্য যথেষ্ট ভালো সময় থাকছে। লটের প্রাপ্তি বা শেয়ার বাজার থেকে কিন্তু আচট লাভ, কোনো গিফট উপঢৌকন এই সময় কিন্তু পেতে পারেন আচটভাবে। 2 তারিখ এবং 3 তারিখে কোনো ধর্মগুরু বা পিতা পিতৃস্থানীয় ব্যক্তির আশীর্বাদ লাভ, তার তরফ থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা, এটা কিন্তু আপনি আশা করতেই পারেন। আর পুরনো রিলেশনের ক্ষেত্রে পার্টনারদের সঙ্গে, ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি এটা কিন্তু অনেকটাই মেকআপ হবে এবং উন্নতির জায়গা কিন্তু যথেষ্ট থাকছে। পুরনো সম্পর্ক আবার নতুন করে ঝালাই এই সময় আপনারা দেখতে পাবেন। 4 এবং 5 তারিখে এই সময় বন্ধুস্থানীয় ব্যক্তির সঙ্গে সাহায্য সহযোগিতা যেমন পাবেন, অনেক পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ এই সময় পাবেন। তার তরফ থেকে বিজনেসের কোনো উন্নতির জায়গা কিন্তু এই সময় থাকছে, অব্যাহত থাকছে। কর্মের প্রচেষ্টা কিন্তু থাকবে এবং অনেক কাজের চাপ থাকবে, কাজ শেষ করাটা মুশকিল হবে, তারপরেও লেগে থাকতে হবে এবং অস্থিরতা পরিহার করতে হবে। 6 তারিখ 7 তারিখে পুরনো কাজ, আগের দিনে না হওয়া কাজগুলো এই সময় করতে পারবেন। যারা বিভিন্ন রকমভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন, ইউটিউব বা ফেসবুক বা এই ধরনের কোনো কিছুর সঙ্গে যুক্ত আছেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু সময়টা মারাত্মক শুভ থাকছে। এই সময় পড়াশোনার জন্য যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। এডুকেশনের জায়গাতে কোনো প্রফিটেবল সিচুয়েশন আপনার লক্ষ্য করতে পারেন। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা এই ধরনের কোনো কিছুতে অংশগ্রহণ করলে সেইখানে কিন্তু সাফল্য পাবেন। অ্যাডমিশনের কোনো বিষয় থাকলে সেখানে সাফল্য পাবেন। যাদের সন্তানরা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন বা ভর্তি করতে যাচ্ছেন বা কোনো কোর্স করতে যাচ্ছেন, তাদের জন্য সময়টা কিন্তু যথেষ্ট ভালো থাকছে। 8 তারিখ এবং 9 তারিখে আয় ইনকামের জায়গা যথেষ্ট ভালো থাকবে। যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য সময়টা কিন্তু মারাত্মক শুভ সময় হিসাবে আমি দেখতে পাচ্ছি। 8 তারিখ এবং 9 তারিখে একই সঙ্গে এই সময় কিন্তু শত্রুতার একটা ইমেজ আপনার মধ্যে খেয়াল করা যাবে, তবে শত্রুতা কিন্তু থাকছে না, শত্রুর এগেনস্টে কিন্তু আপনি সাকসেস পেয়ে যাচ্ছেন। এটা আপনাদের জন্য মোটা দাগে একটা সাফল্যের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর পেটের হজমজনিত জটিলতায় কিন্তু একটু কষ্ট পেতে পারেন, এই জায়গাতে একটু খেয়াল রাখা দরকার। 10, 11, 12 এই সময় কিন্তু কর্মের উন্নতি পাবেন। বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে সময়টা আপনাদের জন্য যথেষ্ট স্ট্রং থাকছে। এই সময় আয় উন্নতি জায়গাও যথেষ্ট ভালো থাকবে, আর্থিক সমৃদ্ধি এই সময় পাবেন। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রেমিক যুগলের জন্য কিন্তু সুন্দর রোমান্টিক সময় কাটানোর জন্য কিন্তু একটা ভালো টাইম আপনারা এই সময় পেয়ে যাবেন। দাম্পত্য জীবনে যারা চলছেন বা নবদম্পতি যারা আছেন, তাদের জন্য কিন্তু মিষ্টি মধুর সময় আপনারা কাটাতে সক্ষম হবেন। 13 এবং 14 তারিখ এই সময় আর্থিক ক্ষেত্রে লাভদায়ক সিচুয়েশন আসবে, আর্থিক সমৃদ্ধি এই সময় বৃদ্ধি পাবে, আর্থিক উন্নতিও ওই সময় আসবে, সেভিংসের জায়গা ভালো হবে, পুরনো ধার বাকি লোন দেনা পরিশোধ করার সুযোগ যেমন আপনি পাবেন, তেমনি আপনি যেসব জায়গাতে পাওনা গন্ডা আছেন সেগুলো আদায় হওয়ার জন্য কিন্তু স্মরণীয় হয়ে থাকবে এই সময়টা। শেয়ার বাজার থেকে কিন্তু লটারি থেকে, শেয়ার বাজার থেকে কিন্তু আপনার জন্য কোনো মোটা দাগের সাফল্য এই সময় কিন্তু আসতে পারে। কর্কট রাশির জন্য 15 এবং 16 তারিখ কিছুটা অস্থিরতা চলবে। এই সময় মন মানসিকতার মধ্যে একটা ভারাক্রান্ত ভাব থাকবে। এই সময় কিন্তু আপনার কর্মের উন্নতি এর জন্য করা প্রচেষ্টা কাজে লাগবে এবং পার্টনারদের সঙ্গে, ভাই বোনের সঙ্গে সম্পর্কের যে ঘাটতি ছিল সেটাও কিন্তু অনেকটা ফিল আপ আপনারা এই সময় করতে পারবেন। 17, 18, 19 এই সময়টা কর্মের উন্নতির জন্য স্মরণীয় হয়ে থাকবে, প্রচেষ্টা লাগাতার থাকবে, নতুন নতুন দায়িত্ব, নতুন নতুন কাজের অ্যাচিভমেন্ট এটা কিন্তু আপনার এই সময় আসতে থাকবে। এই সময় আরেকটা জিনিস হচ্ছে যে বন্ধুস্থানীয় ব্যক্তির সঙ্গে অনেক দিন পর দেখা সাক্ষাৎ হবে এবং সেইখান থেকে কিন্তু আপনার বিজনেসের জন্য, কাজের জন্য নতুন কোনো সূত্র, নতুন কোনো স্টার্ট কিন্তু আপনারা করতে সক্ষম হবেন। 20, 21, 22 এই সময় কাজের চাপ অনেক বেশি থাকবে। আগের দিনে না হওয়া কাজগুলো কিন্তু এই সময় অনেকাংশেই সমাপ্ত করতে পারবেন। আর যারা স্টুডেন্ট আছেন তাদের পড়াশোনার জায়গাতে কিন্তু লাগাতার উন্নতি এই সময় থাকবে। আর যারা কাজের সঙ্গে যুক্ত, বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য সময়টা কিন্তু স্মরণীয় থাকবে। বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্টে আয় ইনকাম কিন্তু এই সময় যথেষ্ট ভালো থাকবে। সময়টা কাটাতে পারবেন সক্ষমতার সঙ্গে, আয় ইনকামে ভালো থাকবে, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসও ভালো করবেন। বা যারা ডলারের মাধ্যমে বা বিদেশি কারেন্সির মাধ্যমে যাদের পেমেন্ট হয়, তাদের জন্য সময়টা কিন্তু যথেষ্ট স্মরণীয় থাকবে। 23 এবং 24 এই সময়টা কিন্তু শত্রুতা থাকবে না, কিন্তু শত্রুর একটা ইমেজ কিন্তু আপনি ফিল করতে পারবেন, শত্রুর এগেনস্টে সাকসেস পাবেন,
শারীরিক ক্ষেত্রে একটু সাবধান সতর্ক থাকা দরকার, খাওয়ার ক্ষেত্রে বিশেষ করে জাঙ্ক ফুড রিচ ফুড খাওয়ার ক্ষেত্রে। আর যে জিনিসটা হচ্ছে, যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু সময়টা বেশ দারুণ থাকবে, চনমনে একটা অবস্থা থাকবে। এই সময়টা কাজে লাগাতে পারলে সব দিক থেকে কিন্তু আপনারা বেনিফিটেড একটা সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি। 25 এবং 26 তারিখে লাইফ পার্টনারের তরফ থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন, কর্মের উন্নতি, কর্মের প্রসার কিন্তু পেয়ে যাবেন। এই সময় কর্মের সঙ্গে সঙ্গে লাইফে সাকসেসও কিন্তু আসবে। এবং সবচেয়ে বড় কথা হলো, এই সময় লাইফ পার্টনারের তরফ থেকেও কিন্তু আপনি পূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন। যারা প্রেমিক যুগল আসেন, তাদের জন্য কিন্তু প্রেমের একটা রোমান্টিক সময় কাটাতে পারবেন। আর যারা ফ্যামিলি লাইফ লিড করছেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় এই সময় আমি দেখতে পাচ্ছি। কর্মের উন্নতি, কর্ম প্রচেষ্টাও কিন্তু এই সময় যথেষ্ট ভালো হচ্ছে। আয় ব্যয়ের হিসাবের ক্ষেত্রে আয় ইনকামও কিন্তু যথেষ্ট ভালো থাকবে। আপনার সমৃদ্ধি কিন্তু এই সময় ভালো পাবেন। 27 এবং 28 তারিখে এই সময় কর্মের উন্নতি, কর্মের প্রসার থাকবে, আর্থিক সমৃদ্ধি থাকবে। শেয়ার বাজার, লটারির তরফ থেকে কিন্তু পূর্ণ রকম বেনিফিটের জায়গা আপনার থাকছে। আয় ইনকাম এই সময় বৃদ্ধি পাবে। পুরনো পাওনা গন্ডা আদায় হওয়ার জন্য স্মরণীয় সময় হিসাবে সময় কাটাতে পারবেন। মোটামুটিভাবে মাসের শেষের দুদিন কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য মারাত্মক শুভ সময় হিসাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি। মোটামুটি এই ছিল এই মাসের ফেব্রুয়ারি মাসের কর্কটের জাতক জাতিকাদের রাশিফল। সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি।